শীতের মৌসুমে মাইথন জলাধারে পিকনিকের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না তো রাস্তায় পড়ে থাকা জলের পাইপ? চিন্তায় রয়েছে নৌকা চালক থেকে শুরু করে ব্যবসায়ীরা। শীতের মৌসুমে মাইথন জলাধারে পিকনিক করতে আসে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তো আসে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে পর্যটকরা পিকনিক করতে। শীতের মৌসুমে প্রাকৃতিক সবুজ মনোরম পরিবেশে পিকনিক করতে আসে পর্যটকরা। সাথে মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন থেকে মাইথন জলাধার নৌকা বিহার তো রয়েছে। তবে পিকনিকের মৌসুম ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই মাইথন জলাধারে পর্যটকদের ভিড় দেখা যায়। আর এই পিকনিকের সিজনের দিকে তাকিয়ে থাকে এলাকার নৌকো চালক থেকে ব্যবসায়ীরা। কারণ পর্যটকদের ভিড় হলে পর্যটকরা নৌকা বিহার করলে তাদের অর্থ উপার্জন হবে, তাতে তাদের সংসার চলবে। তবে মাইথন জলাধার থেকে জলের প্রকল্পের কাজ চালু হওয়াতে সেই জলের পাইপ রাস্তার ধারে রাখা রয়েছে। ফলে পিকনিকের সিজনে পর্যটকদের ভিড় হলে যানবাহন পার্কিং করতে অসুবিধা হবে বলে মনে করছেন নৌকা চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা। কারণ বেশিরভাগ যে জায়গায় পাইপগুলো জমা করে রাখা হয়েছে সেই জায়গাগুলোতে যানবাহন পার্কিং করা হয়ে থাকে পিকনিকের সিজনে। তবে এই বিষয়ে হোটেল ব্যবসায়ী মনোজ তিওয়ারি বলেন, এটা নিয়ে আমরা চিন্তিত আছি। বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়কে জানানো হয়েছে। পাইপ যে স্টক করে রাখা আছে এই জায়গাগুলোতে যানবাহন পার্কিং করা হতো, এখন ওই পাইপগুলোকে অন্যত্র সরিয়ে ওই জায়গাগুলো খালি করা যাবে কিনা সেটা আলোচনার বিষয়। আলোচনা চলছে বিকল্প ব্যবস্থার, কারণ এই 2 মাসের সিজনের উপর নির্ভর করে থাকে স্থানীয় ব্যবসায়ী থেকে নৌ চালকরা। এ বিষয়ে শালানপুর ভিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন, প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেরকম ব্যবস্থা এইবারও থাকবে। পানীয় জলের ব্যবস্থা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকটাও বিশেষ লক্ষ্য থাকবে, সাথে মানুষকে সচেতন করার ব্যাপারটা থাকবে। তবে নৌকা চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন প্রত্যেক বছরের মতো এই বছরেও পর্যটকদের ভিড় হবে বলে মনে করছেন। তবে রাস্তায় পড়ে থাকা পাইপ তাদের সমস্যার কারণ হয়ে না দাঁড়ায়। হ্যাঁ, এটা নিয়ে আমরা চিন্তিত আছি। এর মধ্যে পিএইচির সঙ্গে কথা বলেছি, আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়কে ব্যাপারটা নিয়ে বলেছি কি যদি পাইপলাইনের যে কাজটা এই কাজটা সিজনের আগে মানে নভেম্বরের মধ্যে যদি কাজটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো, কারণ ডিসেম্বর থেকে লোকজনের ভিড়টা হয়ে যায়। তো ওটাই এখন আলোচনার মধ্যে আছে, আর না হলে এটা মার্চ মাসে কাজটা হবে এরকমই বলেছেন। এটাকে মাঝখানে কাজটা করতে গেলে অসুবিধা হবে। এবারে পাইপ যে স্টক করে রাখা আছে পার্কিং ওই জায়গাগুলোতে হতো, এখন এই পাইপগুলোকে অন্যত্রে সরিয়ে ওই জায়গাগুলো খালি করা যাবে কি না এটা আলোচনার বিষয়বস্তু আছে। বিডিও সাহেব আছেন, আমাদের মাননীয় এমএলএ সাহেব আছেন এবং পিএইচই ডিপার্টমেন্ট এটা নিয়ে কথা চলছে। যদি না সরে গেল তাহলে কতটা পার্কিং ক্ষেত্রে অসুবিধা হবে, পর্যটকদেরকে কি তাহলে ঘুরিয়ে যেতে হবে? অবশ্যই অসুবিধা হবে। এখন এটা নিয়ে আমাদের চলছে পঞ্চায়েত সমিতি এগুলো নিয়ে আলোচনা চলছে কি এটা কি বিকল্প কি করা যেতে পারে, এটা আলোচনা চলছে। সারা বছরের তো স্থানীয় ব্যবসায়ী থেকে নৌ চালক সবাই তো এই সিজনটার ভরসাই থাকে। অবশ্যই এখানে নৌ চালক আছে, দোকানদাররা আছে, টেম্পুওয়ালারা আছে, হোটেলরা আছে, মন্দির আছে, সমস্ত মানুষের তো রোজগারের প্রশ্ন এই 2 মাস। তা এটা একটা অসুবিধা হবে, এটা আমরা মাথায় রেখেছি। এটা নিয়ে কি করা যেতে পারে এটা নিয়ে আমরা পদক্ষেপ ইতিমধ্যে নিচ্ছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি পাইপটাকে বিকল্প কোনো জায়গায় রাখা হোক, তাতে পার্কিংয়ের জায়গাটা যেটা সেটা খালি থাকলে তাহলে পর্যটকদের সুবিধাটা হবে। প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেরকম ব্যবস্থা এবারও থাকবে। আমরা জলের ব্যবস্থা করব, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মেন টার্গেট হবে। আমরা আগেরবার যেমন সকল যাত্রীদেরকে একটা করে প্যাকেট দিয়েছিলাম প্লাস্টিকে, যাতে তারা নোংরাটা সেখানে ফেলে, এবারও সেরকম ব্যবস্থা আমরা রাখবো। আর তাছাড়াও মানুষকে সচেতন করার ব্যাপারটা তো আমরা রাখবো। স্যার, অনেক সময় মিটিং হয় বা অনেক কিছু ইয়ে থাকে, নির্দেশ থাকে, কিছু নির্দেশ আমরা মিটিং করব। আমরা ডিসিশন নিইনি পঞ্চায়েত সমিতির তরফ থেকে কবে মিটিং ডাকা হবে, যে মিটিংয়ে সমস্ত স্টেক হোল্ডারদের আমরা ডাকবো এবং আলোচনা করব এবং সবার সহমতি অনুযায়ী আমরা সব ব্যবস্থা নেব। অবশ্যই টেন্ডারের প্রথা রাখতেই হবে, না হলে ওখানে যে নোংরা হয় বা আনুষঙ্গিক যা হয় সেগুলোকে মেনটেন করার জন্য আমাদের কাউকে নিযুক্ত করা দরকার। সেই জন্য আমরা টেন্ডারের মাধ্যমে এবার জায়গাটা পিকনিকের কম হয়ে গেছে, এক সাইডে দেখা যাচ্ছে যে জলের প্রকল্প তৈরি হচ্ছে, এই জায়গায় জায়গা শর্টেজ হবে মনে হচ্ছে না, কারণ মানুষের তো সমাগম প্রচুর। সেটা হতে পারে, কিন্তু তারপরে আমি বলবো যে যে জলের প্রকল্পটা হচ্ছে সেটাতে অনেক মানুষ বেনিফিটেড হবে, সুতরাং সেটা আমাদের নেসেসিটি।
আর তাছাড়া এবার জলও ড্যামে একটু বেশি আছে, সেই কারণে ড্যামের যে এরিয়াটা একটু কম হবে। কিন্তু অন্যান্য দিকে যেমন ফায়ারিং রেঞ্জ বা যে আমাদের একটা পার্ক আছে, সেই পার্কগুলোতে যথেষ্ট জায়গা থাকবে। আশা করি মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। স্যার রাস্তায় যে পাইপগুলো পড়ে রয়েছে, বড় বড় পাইপ রয়েছে রাস্তার পাশে, আপনি যে রাস্তার পাশে বলুন, সেটা এখনও থার্ড ডাইকের বাম দিকে যে জায়গাটা সেইখানে আছে, না মেন রাস্তায় যেটা ইন্টার করছে কল্যাণেশ্বরী, কল্যাণেশ্বরী। রাস্তার পাশে যে বড় বড় বাসগুলো দাঁড়িয়েছে সেখানে তো পাইপ দাঁড়িয়ে রয়েছে। সেটা তো ধরুন যে কনস্ট্রাকশন এত বড় একটা প্রজেক্ট হচ্ছে সেই জন্য থাকছে, সেই ব্যাপারে আমাদের কিছু বক্তব্য নেই।